আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ, যেটা উৎপাদক বিশ্লেষণের একটু হায়ার লেভেলের অঙ্ক, আহ, এটাও আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে পারেন। তো চলুন প্রথমে সমস্যাটা দেখে আসি। এ কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 9। তো চলুন দেখি। প্রথমে আমরা মোড অপশনে যাব। মোড বাটনটা প্রেস করব যতক্ষণ পর্যন্ত ইকুইভ্যালেন্ট লেখাটা না আসে। দেখুন আমাদের ইকুইভ্যালেন্ট লেখাটা চলে আসছে। এবার আমরা 1 প্রেস করব। 1। এবার দেখুন লেখা দেখাচ্ছে আননোন। তাহলে আগেই বলেছি, আগের ভিডিওগুলোতে বলেছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আননোন, এটাতে আমাদের যাওয়া যাবে না। আমরা বড় যে গোল বাটন আছে এটার পাশেটা প্রেস করব। দেখুন লেখা আছে ডিগ্রি। তো এখানে দেখুন পাওয়ার হিসেবে দেওয়া আছে কিউব অর্থাৎ 3। তাহলে এখানে দেখুন 3 আছে, তাহলে আমাকে এখন 3 প্রেস করতে হবে। তাহলে আমরা 3 প্রেস করব। তাহলে প্রথমে আমার এর মানটা চাচ্ছে। তাহলে দেখুন এর মানটা আমরা এখানে দিব এর সহগ, এর সাথে যেটা থাকবে সেটা। তাহলে কিছু না থাকলে সেটা 1, আমরা 1 দেব। সমান সমান চেপেছি। এবার বি চাচ্ছে। বির মানটা হচ্ছে তারপরে যেটা থাকবে a²। তো এরপরে এর সহগ হচ্ছে 6, অর্থাৎ কিন্তু তার আগে দেখুন মাইনাস আছে, তাহলে অবশ্যই আমাকে মাইনাসটাকে নিতে হবে। তাহলে এটা হবে -6 সমান সমান চাপবেন। এরপরে দেখুন আছে সি যাচ্ছে। সি মানে হচ্ছে এটা। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন যে উৎপাদক বিশ্লেষণের একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে 3, 2, 1, 0 আকারে থাকে। তো এটাকে যদি আমরা একটু এভাবে দেখি, আসলে এর ফরম্যাটটা হচ্ছে ঠিক এরকম যে আপনার প্রথমেরটা 3 থাকবে, তারপরে প্লাস থাকতে পারে, তারপরেরটা 2 থাকবে, তারপরেরটা হচ্ছে আপনার 1 থাকবে, এবং তারপরে আপনার 0 থাকবে। যেটাই থাকুক, আপনার যে চলকটাই থাকুক সেই চলকটা এরকম ফরম্যাটে থাকে। তাহলে মিডিল টার্মের ক্ষেত্রে দেখুন আমাদের শুরু হয় কিন্তু 2 থেকে শুরু হয়, এই জন্য 2, 1, 0 এরকম আকারে থাকে। এই জন্য শেষের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দেখুন এর সাথে হচ্ছে এর পাওয়ার 0 আকারে আছে, অর্থাৎ এটার মান হচ্ছে 1। এই জন্য এটা থাকে না। এটা আপনারা আস্তে আস্তে বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে সমীকরণগুলোর ফরম্যাটটা একটু এরকম আকারে থাকে। তো আমরা মূল অঙ্কে ফেরত যাই। তাহলে আমরা সি ইনপুট দিব। তাহলে সি মানে হচ্ছে আমাদের এটা। তাহলে এটা আমরা ইনপুট দিব। তাহলে এখানে হচ্ছে 12, আমরা 12 লিখব, সমান সমান দিব। দেখুন এবার ডি যাচ্ছে, তার মানে শেষেরটা। তাহলে শেষেরটা হচ্ছে -9, -9। তো দেখুন আমাদের অ্যান্সারটা দেখাই দিছে। তাহলে আমরা প্রথমে অ্যান্সারটা লিখি যে এখানে এক্স সমান সমান আমাদের দিচ্ছে 3। এটা অবশ্যই আপনারা রাফে করে নেবেন, এটা আপনারা মূল অঙ্কের সাথে করার দরকার নেই, আপনারা রাফে করে নেবেন এটা। তাহলে দেখুন 3 লিখছি। এরপরে নিচে দেখুন আরও কিছু মান দেখাচ্ছে 1.5। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি দেখুন এখানে তীর চিহ্নের ঠিক উপরে একটা সাইন দেখাচ্ছে আর ইকুয়াল টু 1 বা আই এরকম একটা সংখ্যা দেখাচ্ছে। তো যদি এরকম কোনো সাইন এখানে দেখায়, অর্থাৎ এই মানটা আপনাকে নেওয়া যাবে না। আপনি বুঝতে পারছেন দশমিক মান আসছে মানেই, দশমিক মানটা আসা মানেই আপনাকে এই মানটা গ্রহণযোগ্য না, আপনি এটাকে নিতে পারবেন না, ভগ্নাংশ চলে আসবে। সো এটাকে আমরা ইনপুট দিতে পারবো না, আমরা ওই মানটা নিব না। এবার দেখুন নিচে এখনও তীর চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ নিচে আরও কিছু আছে। আমরা যদি নিচে আরেকটু যাই তাহলে দেখুন আবার 1.5 দেখাচ্ছে, কিন্তু উপরের ওই সাইনটা এখনও দেখাচ্ছে। সো উপরের ওই সাইনটা যদি দেখায় তাহলে তাহলে আমরা এই মানগুলোকে নিতে পারবো না। সো আমরা এই মানগুলোকে নিচ্ছি না। তাহলে আমরা যে মানটা প্রথমে পেয়েছিলাম, আপনারা আবার ব্যাকে যেতে পারেন,
যে 3 দেখুন এটার ক্ষেত্রে কিন্তু কোনো সাইন এখানে নাই, সুতরাং আমরা এই মানটা নিব। তাহলে দেখুন এখানে আমরা নিছি x সমান সমান 3। এবার আমরা মূল অঙ্কে ফেরত আসব। মূল অঙ্কে কিন্তু এ দেওয়া আছে, আর ক্যালকুলেটরে শুধুমাত্র একটা চলক দিয়ে দেখায়, এক্স দিয়ে দেখায়। সো এখানে এ থাকুক, ওয়াই থাকুক, এম থাকুক, যাই থাকুক না কেন, বি থাকুক, যাই থাকুক না কেন, সেটা আপনার ডাজেন্ট ম্যাটার। আপনারা হচ্ছে সবগুলোকে আপনারা এক্স মনে করতে পারেন, সেই হিসেবে আপনারা ক্যালকুলেটারে ইনপুট দিলে আপনাদের মানটা চলে আসবে। সো এখানে আমাদের মানটা চলে আসছে, এটাকে আমরা নিব। এবার আমরা একটা পদ্ধতি প্রয়োগ করব খুব দ্রুত অঙ্ক করার জন্য, কারণ আমাদের পরীক্ষায় সময় খুবই কম থাকে এবং আমাদের অনেক অঙ্ক করতে হয়। সো আমরা একটু একটা পদ্ধতিতে যাব, যে পদ্ধতিটাকে অনেকে ভ্যানিশিং মেথড বলে থাকেন। আমরা সেই ভ্যানিশিং মেথডটাই দেখব। তো প্রথমে আমরা একটা লাইন এখানে গ্যাপ দিব, এই লাইনটা আমরা গ্যাপ দিব, এটা আমরা একটু পরে করব। তাহলে আমাদের এখানে যে মানটা আসছে 3, তো এটাকে আমরা লিখব। এটাকে লেখার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আগের ভিডিওতেও আমি বলেছি যে ক্যালকুলেটরে যে চিহ্নটা দেখাবে তার বিপরীত চিহ্ন আপনাকে নিতে হবে। তাহলে আমরা এর বিপরীত চিহ্নটা নিব, যেহেতু এখানে এ আছে আমরা এ নিব। তাহলে আমরা 3 আছে +3, আমরা নেব -3। তাহলে এ -3 আমরা এটা লিখে নেব। এখন যেহেতু এখানে 3 ঘাত বিশিষ্ট এটি একটি সমীকরণ, 3 ঘাত অর্থাৎ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, সেহেতু এই a - 3কে আমরা 3 বার লিখব। a - 3 অ্যান্ড a - 3, এটা আমরা লিখে নিয়েছি 3 বার। এবার আমরা যে উপরের যে লাইনটা আমরা খালি রেখেছিলাম ওই লাইনটা আমরা পূরণ করব। তার জন্য প্রথমে দেখুন প্রথম যে রাশিটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে a কিউব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a - 3 আছে। তাহলে a - 3 এখান থেকে আমরা প্রথমে a কিউব বানানোর চেষ্টা করব। তাহলে এর সাথে কত গুণ করলে a কিউব হয়? তো এটা খুব সহজ। আমরা যদি দেখুন a স্কোয়ার গুণ করি, তাহলে দেখুন a স্কোয়ার এবং a গুণ করলে a কিউব হয়। তাহলে আমরা ওটা লিখে দিই, a কিউব আমরা লিখে দিয়েছি। এবার 3-র সাথেও আমরা a স্কোয়ারটা গুণ করব, গুণ করে এখানে বসাবো। তাহলে -3a স্কোয়ার আমরা পাচ্ছি, এটা আমরা লিখে নিয়েছি। তাহলে দেখুন আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট, আমাদের a কিউবটা তৈরি করা হয়ে গেছে, a কিউব তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের পরের চ্যালেঞ্জটা হচ্ছে 6a স্কোয়ার তৈরি করা। তো 6a স্কোয়ারের আগে দেখুন মাইনাস আছে। সো আমরা এই লাইনে, আমরা কিন্তু মূল এই লাইনটা ফোকাস করছি, এই লাইনটা থেকে আমরা এই লাইনটা তৈরি করব। ঠিক আছে, তাহলে আমাদের মূল ফোকাসটা থাকবে এই লাইনে। তাহলে দেখুন 6a স্কোয়ার যেটা আছে তার আগের চিহ্ন মাইনাস, সো আমরা এখানে একটা মাইনাস দিব। এবার আমাকে a স্কোয়ার বানাতে হবে, a স্কোয়ার বানাতে হবে। তাহলে আমরা কত নিব? আমরা একটা a নিতে পারি, a আর a গুণ করলে a স্কোয়ার হয়। সো আমরা একটা a নিব, আমরা নিয়েছি। কিন্তু এখানে a স্কোয়ারের সাথে দেখুন 6 আছে, সো আমাকে 6ও বানাতে হবে। তাহলে এটার কাজ কিছুটা দেখুন সহজ করে দিয়েছে আমাদের সেকেন্ড লাইন, যেটা এখনও কমপ্লিট হয় নাই। এই লাইনটা আমাদের কিছুটা সহজ করে দিয়েছে। সেটা হচ্ছে 3 এখানে অলরেডি আছে, চলে আসছে। তাহলে আমরা যদি আরও একটা 3 এখানে নেই এবং সেটার সাথে মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়, তাহলে যদি আমরা একটা অতিরিক্ত 3 নেই, তাহলে 3 আর 3 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা 3 নিব। এবারে এটা আপনি গুণ করে এখানে বসান। তাহলে 3a এবং a গুণ করলে হবে -3a স্কোয়ার। দেখুন -3a স্কোয়ার -3a স্কোয়ার এই দুটো যোগ করলে 6a স্কোয়ার হচ্ছে। সুতরাং আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে 12a বানানো। তো এটা এর 12 এর আগে দেখুন চিহ্ন আছে প্লাস, সো আমরা এখানে একটা প্লাস দিব।
এর আগে একটু বলে নিই যে 3a আমরা এটার সাথে গুণ করব, এটা গুণ করে আমরা বসাবো, তাহলে মাইনাসে এবং মাইনাসে প্লাস হয়ে যায়, এবং 3 আর 3 গুণ করলে 3 3 কে 9, আর এটা বসে যাবে। সো আমাদের এটি কমপ্লিট। এবার আমরা 12a বানাবো। তো এ অলরেডি এখানে আছে, এখন আমাদের 12 বানাতে হবে। তাহলে দেখুন অলরেডি 9 চলে আসছে, তাহলে 9-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমাদের 12 হয়। সো আমরা এখানে একটা 3 নিলেই হবে অনলি, আর এটা তো এখানে আছে, তাহলে এটা আমরা গুণ করে দিই, তাহলে প্লাস 3a মাইনাস 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে দেখুন আমাদের শেষ সংখ্যাটা, এটাও টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এবং তার সাথে সাথে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। শেষেরটা এবং শেষেরটা দেখুন মিলে গেছে। যদি এরকমভাবে মিলে যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনার উৎপাদকের বিশ্লেষণটা সঠিক আছে। তো এরকম কিছু কিছু সাইন দেখে আমাদের অঙ্কগুলো হচ্ছে কিনা সেগুলো আমরা বুঝতে পারি। তো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রেও এরকম একটা সাইন হচ্ছে এই যে 9, দেখুন শেষেরটা মিলে গেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শেষেরটা এবং শেষেরটা যদি মিলে যায় তাহলে আপনি বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা এখান থেকে দেখুন a-3 কমন নিতে পারি, সবার ভিতরে আছে, তাহলে আমরা a-3 কমন নিয়ে নেব, a-3 কমন নিয়ে নিলাম। এবার বাদ বাকি যারা আছে তারা বসে যাবে, তাহলে দেখুন a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এভাবেই আপনারা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলা, উৎপাদক বিশ্লেষণে এই ধরনের অঙ্কগুলা সমাধান করতে পারেন ক্যালকুলেটর ব্যবহার করে। তো আশা করি আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আপনারা আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও সংক্রান্ত আপনারা কি ধরনের সমস্যার সমাধান চান সেই সংক্রান্ত আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা সেই ধরনের সমস্যা বলিগুলোর সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।